আগের সরকার ছিল ভালো ছিলাম, এখন তো আমাদের না খেয়ে থাকতে হয়। বিস্তারিত দেখুন পিয়াস মাহমুদের প্রতিবেদনে। তার আগের সরকার আমরা আসছিলাম ভালো আসছিল ছিল না, আমরা কি করে খাবো? আগে ভালো ছিলাম আমরা অনেক দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাত খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। অতিরিক্ত বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই ভালো নয়, এটারই প্রমাণ মিলছে এখন সারা বাংলাদেশে। গত কয়েকদিন আগে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত। এখন যেন সারা বাংলাদেশে দাবি আদায়ের মৌসুম চলছে। একজনের দাবি মানতে মানতে আরেকজন দাবি নিয়ে হাজির, এ যেন এক বাংলাদেশের দাবির মৌসুম চলছেই বলা যায়। কিন্তু এতে বিরক্ত হচ্ছে সাধারণ মানুষ এবং আমজনতা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকেরা। তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, তারা ঠিকঠাক মতো কর্মস্থলে যেতে পারছে না এরকম আন্দোলনের জন্য। এজন্যই তারা বলতে বাধ্য হচ্ছে যে আগের সরকারই ভালো ছিল, আমরা তো তখন খেতে পারতাম, এখন তো আমরা কাজই করতে পারছি না এইসব আন্দোলনের জন্য, তাহলে আমরা খাবো কিভাবে? আমাদের তো এখন না খেয়ে থাকার মতো অবস্থা। এবং তারা উপদেষ্টাদেরকে বলেছে এই আন্দোলন যদি তারা থামাতে না পারে তাহলে তাদেরকে উপদেষ্টা থাকতে কেউ বলেনি, তারা যেন উপদেষ্টার পদ থেকে সরে যায়।